জাতিসংঘের সাধারণ অধিবেশনে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হচ্ছে ডক্টর ইউনূসের। দিনের অন্যান্য কর্মসূচি জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার তাহিয়া রুবায়াত অপলা। ৭৯তম জাতিসংঘের সাধারণ অধিবেশন চলছে এবং আজকের দিনেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু রয়েছে। খুব সকাল ৯টায় G20 ভুক্ত দেশগুলোর পররাষ্ট্র পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে আজকের দিনের অধিবেশন শুরু হয়েছে। দিনব্যাপী নানাবিধ কার্যক্রম রয়েছে। সিকিউরিটি কাউন্সিলের একটি বৈঠক কিন্তু রয়েছে সন্ধ্যা ৬টায়, যেখানে আসলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে সদস্য দেশগুলো রয়েছে সেই সদস্য দেশগুলোর আলোচনায় মধ্যপ্রাচ্যের যে নিরাপত্তা সেটি গুরুত্ব পাবে। বাংলাদেশের ভূমিকা নিয়ে একটু বলতে চাই। বাংলাদেশের অবস্থান জাতিসংঘের এবারের সাধারণ অধিবেশনে আমরা বেশ সরব দেখছি, বেশ শক্ত দেখছি। গতকালকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক সাক্ষাৎ করেছেন, যেটি বাংলাদেশের ইতিহাসে আমরা গত কয়েক দশকেও দেখিনি। এবং কানাডার যিনি প্রধান রয়েছেন জাস্টিন ট্রুডোর সাথে তিনি বৈঠক করেছেন এবং বেশ কয়েকটি বৈঠকে কিন্তু তিনি অংশ নিয়েছেন। জাতিসংঘের মহাসচিবের যে সংবর্ধনা অনুষ্ঠান সেটিতে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং প্রত্যেকটি বৈঠক থেকে প্রত্যেকটি আলোচনা থেকে কিন্তু আমরা ইতিবাচক আভাসই পেয়েছি। এবং আজকের দিনটাও বেশ গুরুত্বপূর্ণ। সকালবেলা বিশেষ করে আজকে সারাদিনে আলোচনায় রয়েছে পাকিস্তানের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টার যে বৈঠক, সেই বৈঠকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক আবারও নতুন করে পুনর্জীবিত হওয়ার যে একটি আভাস সেটি পাওয়া গেছে। এবং সেই সাথে সার্কভুক্ত দেশগুলোর সমন্বয়ে সার্কভুক্ত দেশগুলোর পদক্ষেপে আবারও সার্ককে উজ্জীবিত করার বিষয়ে কথা বলা হচ্ছে এবং এই বিষয়ে আসলে দুই দেশ একমত হয়েছে। বিভিন্ন দাতা সংস্থার সাথে মোহাম্মদ ইউনূসের আজকের সারাদিনে বৈঠক রয়েছে। IMF এর সাথে বৈঠক রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বৈঠক রয়েছে। কিছুক্ষণ আগে তিনি নেপালের যিনি সরকার প্রধান তার সঙ্গে বৈঠক করেছেন এবং চায়নার সাথেও তার কিন্তু একটি বৈঠকের কথা রয়েছে। এবং এই বৈঠকগুলো থেকে আসলে বাংলাদেশের সাথে বিভিন্ন রাষ্ট্রের যেই সম্পর্ক উন্নয়ন, বাণিজ্যিক, অর্থনৈতিক যে উন্নয়নগুলোর কথা আমরা বলছি, যে সমৃদ্ধিগুলোর কথা আমরা বলছি, সেগুলোরই কিন্তু একটি আভাস পাওয়া যাচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিছুক্ষণ আগেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। TVN 24 নিউজ নেটওয়ার্কে তিনি জানিয়েছেন যে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশের সংস্কারের মধ্যে অর্থনৈতিক দিকটাকে। যেহেতু বিগত সরকারের সময়ে আমরা দেখেছি অর্থনীতির যেই বিষয়গুলো ছিল সেটি আসলে পরিবর্তিত সরকারের সাথে সাথে উঠে এসেছে। অনেক দিকগুলোতে অনেক খাতে সংস্কার প্রয়োজন, অনেক ভঙ্গুর অবস্থা। সেই অবস্থাকে আসলে ঠিক করতে গেলে, সেই অবস্থার পরিবর্তন করতে গেলে যে অর্থনৈতিক সহায়তা প্রয়োজন এবং উন্নত রাষ্ট্রগুলো থেকে যে পরিমাণ অর্থনৈতিক সাপোর্ট প্রয়োজন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রয়োজন, সেটির বিষয়ে আলোচনা হচ্ছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। সন্ধ্যার দিকে জো বাইডেনের আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।